সাবুদানার রসমালাই নামটা শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিছুই নেই, খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজার। আর যারা ভাবছেন বাসায় ছোটোখাটো পার্টি হলে বা মেহমান আসলে একটু অন্যরকম কিছু ডেজার্ট বানাবো, তারা মাস্ট এটা ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব মজার। যদি এটা একবার ট্রাই না করেন, আমি মনে করব আজীবন আফসোস থেকে যাবে। আর খুবই কম খরচেই কিন্তু বানিয়ে নিতে পারবেন সাবুদানার এই চমৎকার রসমালাইটি। আর একদম নরম তুলতুলে দেখতেই পাচ্ছেন। আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। এই রসমালাইটা বানানোর জন্য আমি এখানে সাবুদানা নিয়েছি প্রায় 1 কাপের থেকে কিছুটা কম হবে, মানে 1/3 কাপ পরিমাণের মতো। প্রথমে এই সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিব। এতে করে সাবুদানাটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। আরও বেশি সফট হওয়ার জন্য আমি পানিটাকে ঝরিয়ে, মানে সামান্য একটু পানি রেখে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটের মধ্যে সাবুদানার মধ্যে যে কিছুটা পানি থাকবে সেটাও কিন্তু একদম টেনে যাবে, মানে একদম শুষে নিবে এই সাবুদানাগুলো। আর সাবুদানাটাও কিন্তু অনেকটা ফুলে যাবে। এখন এই সময়তে যদি আপনারা দেখেন কিছুটা পানি রয়ে গেছে, তাহলে যে কোনো একটা সুতি কাপড় বা যে কোনো একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখন আমি যেটা করব, এই সাবুদানাটাকে খুব ভালো করে মেখে একদম একটা ডোবা খামি তৈরি করে নিব। বেশি পানি থাকলে যেটা হবে, এই খামিটা শক্ত হবে না, একদম বেশি নরম হয়ে যাবে। আর খামিটা যদি নরম হয়ে যায় তাহলে যে মিষ্টির শেপটা দিবেন সেটা কিন্তু ভালো হবে না। এই তো আমার খামিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু উপকরণ মেশাবো। প্রথমে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটার টেস্টটা খুব ভালো আসবে। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। এখন আমি সামান্য 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খাবারের টেস্টটা কিন্তু বেড়ে যায়। এখন হচ্ছে এই সব কিছু দেওয়ার পর খুব ভালো করে সাবুদানার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমার খামিটা কিন্তু একদম রেডি। আমার খামিটাও কিন্তু ততটা পারফেক্ট হয়নি যতটা আমি পারফেক্ট চেয়েছিলাম, আরও শক্ত হলে ভালো হতো। যাই হোক, এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আর এই শেপগুলো দেওয়ার আগে অবশ্যই হাতে একটু ঘি মেখে নেবেন, এতে করে কিন্তু এই শেপগুলো খুব স্মুথ হবে আর পারফেক্ট হবে। এই তো আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। আমি কিছু লম্বা শেপেরও তৈরি করে নেব। আমি এখানে 2টা শেপে কিন্তু তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা শেপ দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো এই তো সাবুদানা দিয়ে আমার এই ছোট ছোট মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে দুধ জাল করে নেওয়ার পালা। আমি আগে থেকে 1 লিটার পরিমাণের গরুর দুধকে জাল করে 1/2 লিটার পরিমাণের মতো করে নিয়েছি। দুধটা যত ভালো করে জাল করা হবে, এই রসমালাইয়ের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। এখন হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। তো দুধ যেহেতু আগে থেকেই জাল করা, তাই আর বেশি জালও করতে হবে না। এখন হচ্ছে আমি তৈরি করে রাখা সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আগেই বলে নিচ্ছি, আমার মিষ্টির চেহারাগুলো কিন্তু তেমন একটা ভালো হয়নি, কারণ আমি আগেই বলেছি আমার ডোটাও কিন্তু তেমন একটা পারফেক্ট হয়নি। এই তো এই মিষ্টিগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে। আর কিছুক্ষণ পরপর কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। যেহেতু সাবুদানাগুলো কিন্তু একটু আঠালো টাইপের হয়, এতে করে কিন্তু এটা প্যানের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোও কিন্তু অনেকটাই ফুলে গেছে আগের চাইতে। আর আগের থেকে দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়েছে। এই রসমালাইয়ের দুধটা যত ঘন হবে ততই কিন্তু খেতে বেশি মজার হবে। আর দেখেন দুধের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, যেহেতু এটা আগের থেকে খুব ভালো করে জাল করা ছিল। এখন হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে আমি একটু সামান্য ঘি দিয়ে দিব। ঘিয়ের জন্য কিন্তু খুব সুন্দর একটা কালারও হবে, আর এটা খেতেও অনেক বেশি টেস্ট হবে। আর দেখেই বোঝা যাচ্ছে যে রসমালাইয়ের মিষ্টিগুলো পারফেক্টভাবে একদম কুক হয়ে গিয়েছে। তো এই তো মাশাল্লাহ, দেখতেই কতটা লোভনীয় লাগছে আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এই তো আমার সাবুদানার রসমালাইটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। বাসা যদি মেহমান আসে তার আগের দিন রাতে এই রসমালাইটা বানিয়ে ফ্রিজে রেখে দিবেন। যখন মেহমান আসবে ঠান্ডা ঠান্ডা এটা দিবেন সামনে। আশা করব এটা খাওয়ার পর তারা তো বলবে জাস্ট ওয়াও। এখন এই রসমালাইটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। ওপরের দিকে আমি একটু কাঠবাদাম কুচি আর সাথে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ। খুবই ইউনিক আর খুবই মজার একটি ডেজার্ট। অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আশা করব ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আর যারা ভাবছেন
খুবই কম উপকরণে এবং কম খরচে খুবই মজার একটা কি ডেজার্ট বানানো যায়, তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই কম উপকরণে কিন্তু এই রসমালাইটা বানানো যায়, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। আর কতটা নরম তুলতুলে হয় তা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আজকের এই রসমালাই রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারেও আসবে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।